ऋग यजुर सामार्थ्यम वेद चत्वरम उद्धृतम ऋग यजुर साम अथर्व এই চার ভাগে বেদকে প্রতিপাদন করে দিলেন। অনেক পুরাণ লেখলেন, 17টি পুরাণ লেখলেন, 1 লক্ষ ভাগবতের শ্লোকের অনুগত গ্রন্থ প্রতিপাদন করে দিলেন ব্যাসদেব। অনেক গ্রন্থ প্রতিপাদন করার পরে ওনার দেখেন কিছু না কিছু মনে আছে। মনে করলেন আজকে খাওয়ার ভোগী যদি থাকে, ভোগী, লোভী আর সখী, ভোগী, লোভী আর সখী, এই 3 জগতের 3 রকমের মানুষ এই জগতের মধ্যে আছেন। ভোগী সেই 10টা থেকে 12টা পর্যন্ত খাবে, তাকে ভোগী বলা যায়। সেই সখী যতটুক মানে বস্তু সংগ্রহণ করে বাড়িতে জমা করেন তাকে সখী বলা যায়। শখ কোনোদিন পুরা হবে না। একটা বাজারে যাবেন একটা জিনিস দেখবেন, নিয়ে আসু লাগান না, দেওয়ান কাউকেও দেন না, তাই শখিন। এই ধরনের লোক আমাদের জগতের মধ্যে আছেন। ব্যাসদেব মহারাজ মহাভারতের প্রতিপাদন করে দিলেন, তখনও কিন্তু ওনার মন শান্তি হইল না। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहता उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी राम के दास। সংসারের মধ্যে দুঃখ কিন্তু কোনোদিন কাউকে ছাড়েন না, দুঃখ বস্তু কাউকে ছেড়ে দেন না। নিজেকে দুঃখ গ্রহণ করতে হবে, আমি দুঃখ গ্রহণ করব, কিন্তু সবল হয়ে উঠবে না। মনে করেন কেউ মানুষের দেহের জন্য দুঃখ, রোগ আছে, আমি ঔষধ খাইতে হবে, রোগ। কই তন দুঃখী, কই মন দুঃখী, মনের মধ্যে তৃপ্তি নেই, মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা তৃপ্তি হয় না, মনের তৃপ্তি হয় না, মন দুঃখী। কই ধন বিনা রহতা উদাস, পয়সা নাই, সে কিন্তু উদাসে দুঃখিয়ে থাকে, টাকা পয়সা নাই। थोड़े थोड़े सब दुखी, सुखी के सुखी राम के दास। এখানে কি আছে? ধন সম্পদ সম্পূর্ণ এখানে ছেড়ে দিতে হবে। চল কবীরা সব জগ নির্ধনা, কবীরা সব জগ নির্ধনা, ধনवंत नाहि कोई, धनवंत सोई जानियो, जाके राम नाम धन होई। পয়সাওয়ালা থাকে, সেই পয়সাওয়ালার শুধু ধন, সেই ধন কিন্তু এখানে ছেড়ে দিতে হবে। যদি আপনার কাছে রাম নামের ধন, চিন্তা যদি আপনাদের কাছে, ব্যাসদেব পর্যন্ত এখানে চিন্তিত হয়ে আছেন, উনি কিন্তু লোক কল্যাণের জন্য চিন্তা করতেছেন, আমরা কিন্তু নিজের কল্যাণ জন্য চিন্তা করি, পরোপকার করেন। ব্যাসদেবের চিন্তা লোক কল্যাণের জন্য, আমাদের চিন্তা আমাদের জন্য। আমরা সকাল কি খাবো, বিকালে কি খাবো, পূজা আসলে কি কাপড় লাগাবো, আমার সম্পদ নেই, সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল সম্পদের জন্য ধাই 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 স্টক হয়ে যাবে, তখন রাম নাম सत्य है, राम नाम सत्य है। कहाँ कोथाय गेছে, कहाँ गया, गया कहाँ, धाम को, घर को गया, जहाँ से आया था वहीं गया, कोई यहाँ आया नहीं, कोई गया नहीं, मन के भ्रम में तुम सब जग में पड़े अधम से धरे। এখানে কেউ আসবে না, কেউ যাবে না, কিন্তু কবিরা সব জগ নির্ধনা, আমরা সব নির্ধন আছি, কেউ আমাদের কাছে টাকা পয়সা, কোনো বাড়ি করছি আমরা উপরে গিয়ে, কারা বলতে পারেন আমার উপরে বাড়ি আছে? না, কেউ বলতে পারবেন না। এখানে যা করতে হবে এখানে করতে হবে বাবা, এখানে করুন। কিন্তু
এখানে যা করতে হবে এখানে করতে হবে, অধর্মমূলক কাজ কর্মগুলো কিন্তু ভাগবত তাকে প্রতিপাদন, তাকে আশ্রয় দেয় না। অধর্মমূলক যদি কর্ম করেন তার দণ্ড কিন্তু আপনাকে ভুগতে হবে। ব্যাসদেব মহারাজ চিন্তিত হইলেন। তখন কিন্তু ভগবানের অবতার ছিলেন ব্যাসদেব, অংশ অবতার। ভগবানের অংশকে যখনই কষ্ট হবে, ভগবানের এই দেহটা राम नाम के हीरे मोती मैं बिखराऊं जग, राम नाम के हीरे मोती मैं बिखराऊं गले गले, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गले गले। ले लो रे कोई राम का प्याला, ले लो रे कोई राम का प्याला, शोर मचाऊं गले गले। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम राम राम। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गले गले, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गले गले। ले लो रे कोई राम का प्याला, ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गले गले। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। ব্যাসদেবকে চিন্তিত হয়ে ভগবানের অংশ যখন চিন্তিত হবেন তখন মনে করবেন কোথায় চিন্তিত হয়েছিলেন? বদ্রিকাশ্রমের নিকটে বিশালাপুরী, সেই কিন্তু সরস্বতী নদীর নিকটে পশ্চিম তটে, সরস্বতী নদীর পশ্চিম তটে ব্যাস গুফা আছে। যদি কোনোদিন যান, যদি কারা গেছেন বদ্রীনাথ, এখান থেকে কেউ গেছেন? সম্পর্ক করবেন যাদের ইচ্ছা আছে। ভগবানের ভূলেকের ভূধাম স্বর্গ বলা যায় তাকে। সেই ওখানে বসে ব্যাসদেবজি মহারাজ চিন্তিত হয়ে গেলেন। তখন ভগবান নারায়ণ অনুগ্রহ করে দিলেন, ভগবানের মনকে তুরন্ত ওখানে হাজির করে দিলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। बोल भक्त शिरोमणि नारद जी महाराज की जय हो। ব্যাসদেবের আগে নারদ মুনি মহা উপস্থিত হয়ে গেলেন। বললেন কি, পরাশর মহাভাগ ভবতা কচিদাত্মনা পরিতুষ্যতি শরীর আত্মমানসৈব। হে পরাশর পুত্র ব্যাসদেব, আপনি সকুশল আছেন? আপনার মনের মধ্যে কোনো দুবিধা তো নেই? আপনার মনের মধ্যে কোনো আঘাত তো নেই? আমার মনে হয় আপনাকে কিছু হয়ে আছে। দেখেন, যারা দিব্য দৃষ্টি, যাদের সন্ত সাধুদের কথা কিন্তু মানতে হবে। কেন শুনতে হবে? ওনাদের কাছে দিব্য দৃষ্টি থাকে। সাধু সন্তরা যারা ভগবত অনুরাগী আছেন, ওনারা দিব্য দৃষ্টি দিয়ে জানেন কি আমার জীবকে দুঃখ আছে, জীব কষ্ট মধ্যে আছে, জীবকে কষ্টময় হয়ে আছে। সেই জন্য ওনাকে কৃপা করার জন্য গোবিন্দ তখনই কিন্তু তার জন্য অবরুদ্ধ হয়ে তার জন্য উপস্থিত হয়ে থাকেন। করহু সদা তিন কে রখবারি, करहूँ सदा तिन के रखवारी। जिमि बालक करा खहि महतारी, करहूँ सदा तिन के रखवारी। जिमि बालक करा खहि महतारी। भगवान की बोलें, আমি জীবকে তো এমনভাবে রাখি, কেমনভাবে? যে একটা মা বালককে কিভাবে রাখে সেইভাবে আমি জীবকে রক্ষা করি, কিন্তু জীব আমার পক্ষে ঘুরে দাঁড়ায় না।
আমার হয় না কোনো দিন, জীব আমার হয় না কোনো দিন। সেই জন্য ভগবান নারদজি এখানে কৃপা করলেন, ব্যাসদেবজিকে বললেন আপনাকে কি হইল? ব্যাসদেবজি বলেন কি আপনি সব কিছু জানেন। নারদ মহামুনিকে বসতে দিলেন, পাদ্যম অর্ঘ্য দিয়ে পূজন করে দিলেন, ওনাকে আসন দিলেন। আসন দেওয়ার পরে উনি নারদজি প্রশ্ন করেছিলেন, তখন কিন্তু ব্যাসদেব বললেন কি আপনি না মহামুনি, আপনি তো সব কিছু জানেন, তাতেও আমাকে জিজ্ঞাসা করতেছেন। সত্যিকারে যখন পর্যন্ত আপনি নিজের মুখ থেকে সাধু সন্তগণের কাছে নিজের মনের দুঃখ, ধন সম্পদের দুঃখ বলবেন না। কৃষ্ণ প্রাপ্তি করা, ভগবত লাভ করার জন্য উদ্দেশ্যটা কি, শুধু আপনি যদি জিজ্ঞাসা যখন পর্যন্ত করবেন না, তখন পর্যন্ত মুনিরা কোনো দিন জেনেও বলবেন না, না বলবেন না, বলাই যাবে না বাবা। ওনারা বলবেন, বুঝবেন কি অজান হিসাবে বসে থাকেন, জানেন না কিছু। কিন্তু নারদজি এখানে জিজ্ঞাসা করছেন কি হইল বাবা? তখন ব্যাসদেব বলেন আপনি সব কিছু জানেন, কিন্তু আমাকে প্রশ্ন করতেছেন। আপনি ত্রিলোকীর দাতা, ত্রিলোকের মধ্যে আপনি নারায়ণ নাম সংকীর্তন করে করে বেড়ান, আপনি কিন্তু সব কিছু জানেন, কিন্তু আপনি এখনো আমাকে প্রশ্ন করতেছেন কি হইল? তো ঠিকই আছে, আপনি শ্রবণ করুন। সবৈ वै ভগবান বেদ সমস্ত গুহ্য यत् मुपासितो यत् पुरुषं पुराणः परावरेशो मनसैव विश्वं সৃজত্যবত্যাতি গুণেরসঙ্গঃ। আমি অনেক বেদের সৃজন করলেন, ভাগবত সৃজন করলাম, 17টি ভাগবত সৃজন করলাম। মনের মধ্যে দুবিধা আছে, আমি কি করলাম না। মনের মধ্যে আমার দুবিধা, মনের মধ্যে ব্যথা বিষাদ, আমি না বা কি করলাম না, এ আমার মধ্যে বিষাদ। নারদ মুনি বললেন, উনি বুঝে ফেললেন, ওহো আপনি সত্যিকারে অনেক শাস্ত্র রচনা করলেন, অনেক শাস্ত্র রচনা করলেন, তার মধ্যে শাস্ত্রের মধ্যে ভগবতের অনুগামী, ভগবতের গুণানুবাদ লীলা প্রতিপাদন করেন নাই। দেখেন মহামুনি, আপনি ভগবানের গুণ অনুবাদ, দিব্য লীলার অনুবাদ করুন, তখনই কিন্তু আপনাকে শান্তি পাওয়া যাবে, শান্তি লাভ করা যাবে। তো উনি মনে করলেন নয়ত্র ধর্মাদয়াচার্থ মুনিবর্যানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমায়ানুবর্ণিতা। ভগবান বাসুদেবের লীলা, দিব্য লীলার ঝাঁকি প্রতিপাদন করলেন না আপনি। এই জন্য আপনার মনের মধ্যেও দুঃখ, মনের মধ্যে দুবিধা, মনের মধ্যে তৃপ্তি নয়, মন তৃপ্তি নয়, মন বলে আমি কিছু করলাম না। সেই জন্য ভগবান দিব্য, ভগবানের জন্য লীলার গান করুন। সে কিরা আপনি চিন্তিত আছেন, আপনাকে আমি 4টা শ্লোক প্রদান করে দিব। সেই চার শ্লোকের ভাগবত প্রদান করে দিলেন নারদ মুনি ব্যাসদেবকে। উনি একান্ত, দেখেন চিন্তা কিন্তু দুনিয়ার মধ্যে সবাইকে আছে, কিন্তু চিন্তা থেকে নিবৃত্তি যদি পান, চিন্তন করতে হয়। আমি কালকেও বলছি, তখন কি করতে হবে? একান্তবাসো লঘু ভোজনাদৌ মৌনম নিশা কর্ণাবরোধা মুনেরসোয়ম মনম ষড়তে চিত্তম প্রসাদম জনয়ন্তি শীঘ্রম। মন অশান্তি থাকলে সেই মনটাকে শান্তি করার জন্য উপায়টা কি? নারদজি এখানে আমাদের শাস্ত্রের মধ্যে আছে, নিয়ে রাখুন, আপনাদেরকে কাজে লাগবে, আমাদেরকে কাজে লাগবে। কি আছে? একান্তবাস লঘুভোজ, একান্ত বাস করুন। চিন্তার উপায়ে চিন্তন, ভগবত চিন্তন। একান্তবাস, একাই বসুন। লঘুভোজন, কম খান, চিন্তা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য।
একান্তবাসো লঘু ভোজনাদো মৌনম, কথা বলবেন না, মৌন বসুন। নিরাশকরণা বরোধ, কানকে নিরাশ করবেন না, তার মধ্যে হরিনাম সুমিরণ করেন। সংযম সড়তে চিত্তম, আস্তে আস্তে চিত্তকে সংযম করুন, আপনার চিন্তা থেকে নিবৃত্তি হয়ে যাবে। बोल बाके बिहारी लाल की।